হাই বন্ধুরা, এই যে চায়ের কাপ আমি রেডি করে নিয়েছি। এবারে আমরা সকালবেলা চা খাবো, আমার হাজব্যান্ডও খাবে, আমিও খাবো। খেয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে, তারপরে আমি আস্তে আস্তে সব কাজগুলো করবো। হাই বন্ধুরা, দেখো আমি এই যে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে অনেকটাই। এবারে আমি মাথায় একটু তেল মাখছি। তেলটা একটু মাথায় কর্পূর দিয়ে, যাতে খুশকিটা যাতে কম হয় তার জন্য একটু কর্পূর দিয়ে মাখবো। তারপরে আমি প্রায় 2 ঘন্টা রাখবো, রেখে তারপরে শ্যাম্পু করবো ভালো। এই যে পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। সেঁকা হয়ে যাওয়ার পরে দেখো, এই যে আমি মাখন আর চিনি দিয়ে দিয়েছি, দিয়ে আমি রেডি করে রেখে দিয়েছি। মাখন দিয়ে চিনি দিয়ে আমি অবশ্যই দুটোই খাবো, আমি বেশি খেতে পারি না। আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি টিফিনে ডিম আর পাউরুটি দিয়ে মাখন, ও নিয়ে চলে গেছে। আমি এবারে এটা একটু পরে খাবো, যেহেতু সবাই চা খেয়েছি বলে আমি আর করলাম না, খেলাম না। ঠিক আছে বন্ধুরা, বাই। হাই বন্ধুরা, দেখো আমার তেল দেওয়া হয়েছে, মাথা চিপচিপ করছে। আমি এদিকে বাথরুমে জল ভরতে রেডি করে দিয়েছি, কেন যা গরম পড়ছে, রোদের যা তাপ, আমি মনে হয় না আরেকটু পরে মাথা ধুতে পারবো এই গরমের জন্য। তার জন্যে আমি বালতিতে জল ভরতে রেডি করে দিয়েছি। 2টো বালতি হয়ে গেলে আমার অনেকটাই হবে, আরও তো রয়েছে। তার জন্যে আমি বালতিতে জল ভরতে রেডি করে দিয়ে এসেছি। এবারে বিছানা গোছাবো। দেখো যেহেতু সব চলে গেছে, এবারে আমাকে বিছানাটা গোছাতে হবে। বিছানা গুছিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, বাই। দেখো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে এসে অর্ধেক গোছানো আমার হয়ে গেছে, আর অর্ধেক বাকি আছে তোলার। ঝুড়িগুলো সব একসঙ্গে করে রাখি। একসঙ্গে না করলে আর না করলে আমার মিনিমাম 2-3 দিন হয়ে যায়। এই বাজারে যা আছে নিয়ে এসেছিলাম, আম, উচ্ছে, ঝিঙেটা মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে রে, ঝিঙেটার উপরে হচ্ছে। আর আমার পাট শাক, এটা হলো পাট শাকটা আমার খুব ভালো লাগে খেতে, আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে। এগুলো এখন রান্না করব না, পরে রান্না করব, সব গুছিয়ে রেখে দিলাম, এরপরে এটা রান্না করব। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমার খাট গোছানো হয়ে গেছে। এবারে আমি টিফিনটা খেয়ে নেব, যেহেতু তখন দাঁত মজা হয়নি, ওই জন্য টিফিনটাও খাওয়া হয়নি। খেতে খেতে একটুখানি টিভিটাও চালিয়ে নেব, টিভিটাও চালানো হয়নি আমার একটুখানি টিভি দেখতে দেখতে খেতে একটু ইচ্ছা করে, ভালো লাগে না একা একা, কী করবো, ওই জন্যে টিভি দেখতে দেখতেই আমরা খাই। আমি একটু খাই। এই দেখো, এই হেলমেটটা আমার অফিস বন্ধুর, আমার হাজব্যান্ডের বন্ধু এখন যে কলিগ আছে, সে দিয়েছে, তাকে এমনি গিফট হিসেবে দিয়ে দিয়েছে, তো রেখে দিয়ে গেছে, নেয়নি। ঠিক আছে বন্ধুরা, আমরা খেয়ে আবার তোমার সঙ্গে আবার কথা হবে। বন্ধুরা, উপরে একটু ব্যায়াম করে নেব। কিছুটা ব্যায়াম করছিলাম, হাঁপিয়ে গেছি, সুখটা করে নেব।
আমি এখন পড়বো রান্নাঘর পরিষ্কার। দেখো রান্নাঘরের কি অবস্থা, এই বাসনপত্রগুলো সব ছড়ানো থাকে কিন্তু গোছানোর সময় পাই না। যেহেতু আমি পার্লারটা ছেড়ে দিচ্ছি, আমি পার্লারে কাজ করতাম, পার্লার ছেড়ে দিচ্ছি বলে এখন একটু সময় পাচ্ছি, তাই সব বাসনপত্র সব গোছাচ্ছি এখন। দেখো এই যে বাসনের দেখো এদিক ওদিক ছড়ানো, তাই সব এখন গোছাবো, গুছিয়ে তারপর তোমাদের করছি, পাঠাচ্ছি, ঠিক আছে। এই দেখো বন্ধুরা আমার গোছানো হয়ে গেছে, সব ডিব্বাগুলো গুছিয়ে রেখেছি, মুছে রেখেছি। এই যে তোমরা যে সেলোটেপগুলো দেখছো, এই সেলোটেপটা আমি দিয়েছি ইঁদুরের উৎপাতের থেকে বাঁচানোর জন্য। ইঁদুরগুলো এই যে কোণা থেকে উঠে গিয়ে সব ডিব্বাগুলো আমার খুলে দেয়, ওর জন্য আমি এই সেলোটেপটা দিয়েছি যাতে ইঁদুরগুলো, ছোটো ছোটো ইঁদুরগুলো না উঠতে পারে। তাও এখন ইঁদুরের উৎপাতটা একটু কম হয়েছে, যেহেতু প্রচুর উৎপাত ছিল আমি তার জন্য প্লাস্টিকের ডিব্বা থেকে আমি স্টিলের ডিব্বাগুলো সব দিয়েছি। বাবা এত ইঁদুরের উৎপাত ছিল, তাও প্লাস্টিকটা দিতে একটু উঠতে অসুবিধা হয়, নাহলে ডিব্বাগুলো থেকে সব ডিব্বা খুলে দিয়ে মশলাপাতি সব বের করে নিত। দেখো তোমরা সাজানো ভালো হয়েছে। আর বাদ বাকি কিছু কিছু ডিব্বা আমি থালা বাসন এই কোনায় ঢুকিয়ে দিচ্ছি নিচে। তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে বন্ধুরা। কালকে তোমাদের দেখানো হয়নি যে আমি বাসন মেজে রেখেছি। এই যে দেখো এখন বাসনটা মাজছি, অর্ধেক মেজেছি অর্ধেক মাজিনি, ভিম লিকুইড দিয়ে। এবার আর মাছ তোমাদের মেজে দেখালাম, পরে এটা আমি দেখাবো, কেন নিজে একা একা ভিডিও করি, কেউ করার নেই, ওই নিজেকে একাই ভিডিওটা করতে হয়। আমি একা যেহেতু একটা হাতে দুটো কাজ করতে পারবো না, বাসন মাজতে পারবো না, ধরে চেপে চেপে মাজতে হবে, ঠিক আছে। আমি পরে তোমাদের এটা দেখাবো যে কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা। এই যে দেখো আমার বাসন ধোয়া হয়ে গেছে সব কমপ্লিট। এবারে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নেবো। কেন গ্যাসটা পরিষ্কার হয়ে গেলে আমি এখানটায় মাছ বের করে রেখেছি, মাছটা তোমার দেখতে পাবে না, একটা হাতে খুলতে পারছি না। এই যে দেখো এখান থেকে মাছ, ঠিক আছে। আজকে ভিএলসিসি প্যাকটা মুখে মাখবো। আমি একদিন ছাড়া একদিন প্যাকগুলো তৈরি করে মাখি, যাতে মুখটাও ঠিক লাগে। যেহেতু আজকে আগামীকাল আমি প্যাক তৈরি করে মেখেছিলাম বলে আজকে এটা স্ক্রাবিংটা দেখো তোমাদের ফ্রন্টটা হয়েছে। এই যে দেখো এই স্ক্রাবিংটা কিছুক্ষণ মেখে রাখবো, যেহেতু প্যাক মাখলাম না, আজকে মাথায় শ্যাম্পু করব বলে। শ্যাম্পু করলে প্যাকের কোনো কাজ দেয় না, শ্যাম্পু করার সময় এইটা আমি ভালো করে তুলে নিতে পারবো ঘষে ঘষে। তোমরা সপ্তাহে একদিন বা দুদিন ঘরে এই ঘরোয়া বা এই ভিএলসিসির স্ক্রাবিংটা খুব ভালো, বা বাড়ির তৈরি স্ক্রাবিং ইউজ করতে পারো, মুখের জন্যে খুব ভালো, বুঝেছো বন্ধুরা। কালকে লাঠি দিয়ে মুছেছিলাম, দেরি হয়ে গেছিলো বলে। বেশিরভাগ আমি ঘরটা মুছি হাতে মুছলে ভালো করে পরিষ্কার করা হয়, কিন্তু একটুখানি সময়ের জন্য রাখতে হবে, নাহলে আমি এটা নিগাতে পারছি। ঘর মোছা হয়ে গেলে আমি যাব স্নান করতে, যেহেতু প্যাকের টাইম হয়ে গেছে। ঘরটা তার আগে মুছে নিয়েছি, মুছে আমি 10 মিনিট প্যাকটা রাখলাম, ঠিক আছে। বাই বন্ধুরা। এবারে জলে পাম্পটা লাগিয়ে নেব, নাহলে আমি স্নান করতে পারবো না। দেখো মাথা ধোয়া হয়ে গেছে। এবারে আমি একটুখানি এই ময়শ্চারাইজারটা, এই যে দেখো মিনিমাইনে ময়শ্চারাইজারটা মুখে মেখে নেব, যেহেতু আমি তখন স্ক্রাবিংটা মেখেছি, তার জন্যে এটা একটু মাখলে মুখটা একটু ঠিক লাগে। আর এটা যাদের সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো,
বেশি মানে ড্রাইও না অয়েলও না, একদম নর্মাল থাকে, তোমরাও ইউজ করতে পারো। ঠিক আছে, এই যে পমফ্রেট মাছ, এটা ভাজবো, ভেজে খাবো, কিন্তু আমি তোমাদের এখন ইয়ে করে দেখাচ্ছি না। দেখো বন্ধুরা, আমি এখন খেতে বসবো, তোমাদের সঙ্গে পরে কথা হবে। বাই বাই। ঠিক আছে।